অকাল বোধন বলতে আমরা ভালো করে বুঝতে পারি যখন কৃত্তিবাসী রামায়ণটা দেখি। বাল্মীকি রামায়ণে এই অকাল বোধনের কথা যেভাবে আছে তার থেকে অনেক ভালোভাবে কৃত্তিবাসী রামায়ণে অকাল বোধনের কথা জানা যায়। দুর্গাপুজোর আগমনী বা অকাল বোধন হলো শরৎকালে দুর্গা দেবীর আরাধনা। এই আরাধনার পৌরাণিক ভিত্তি হলো রামচন্দ্র রাবণকে বধ করার জন্য দেবীর সাহায্য চেয়েছিলেন, যা শরৎকালে দেবতাদের কাছ থেকে বিশ্রামের সময় আদায় করে নেওয়া। এই পুজোর নাম এই কারণেই অকাল বোধন। কালিকা পুরাণ ও বৃহৎ ধর্ম পুরাণে এর উল্লেখ পাওয়া যায়। বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে দেবী দুর্গা পরম ভক্তিময়। তার এক রূপ অসুর বিনাশী, আর এক রূপ মমতাময়ী মাতার। তিনি অশুভর প্রতীক, অসুরদের দলপতি মহিষাসুরকে বধ করে দেবকুলকে রক্ষা করেছিলেন। আমাদের বিশ্বাস এর মধ্যে দিয়ে অন্যায় অশুভর বিপরীতে ন্যায় ও শুভ শক্তির জয় হয়েছিল। তিনি কেবল সৌন্দর্য, মমতা, সৃজনেরই আধার নয়, অসহায়, নিপীড়িত, আশ্রয়দানকারী বলেও তাকে গণ্য করা হয়। মাতৃ আরাধনা তখনই সার্থক হয়ে উঠবে যখন ঘরে ঘরে দুর্গার মতো মেয়েদের প্রকাশ ঘটবে। সেটা কি হয়েছে? বছর বছর ঢাকঢোল বাজিয়ে দুর্গতি নাশিনীর আরাধনা করেও কেন আমাদের দুর্গতি দূর হচ্ছে না? দুর্গাপুজো কেবলমাত্র পুষ্প, বিল্লপত্র এবং ঢাকঢোলের পুজো নয়, এ পুজো মানবতার এক বিরাট মিলন উৎসব। মা দুর্গা সাধারণের কাছে দেবী দুর্গা, মহামায়া প্রভৃতি নামে পরিচিত। সর্বশক্তি স্বরূপিণী আদ্যশক্তি হলেন এই মা দুর্গা। তার দুর্গা নামটির মধ্যেই অসুর শক্তি নাশের পরিচয় পাওয়া যায়। তিনি দুর্গ নামে এক দৈত্যকে বধ করে দুর্গা নামে খ্যাত হন। যুগে যুগে দেবতাদের কল্যাণের জন্য দেবী দুর্গা অত্যাচারী ভোগলোলুপ অসুরদের নিধন করেছিলেন। মা দুর্গা শত্রু বিনাশে যেমন ভয়ঙ্করী, আবার ভক্ত ও সন্তানের কাছে তিনি তেমনি স্নেহময়ী জননী, কল্যাণ প্রদায়িনী। কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায়, ডান হাতে তোর খড়গ জলে, বাঁ হাতে তোর শঙ্কাহরণ, দুই নয়নে স্নেহের হাসি, ললাটে নেত্র আগুন বরণ।